পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আমি চায়নাতে যাওয়ার আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমি চায়নার থেকে এসে এরকম কিছু জিনিস আপনাদেরকে দিব যা নূতন, যা পেলে আসলেই আপনারা সন্তুষ্ট হতে পারেন। সেদিকে লক্ষ্য করে অনেকের কাছে হয়তো অনেক খারাপ লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগবে। যারা শত্রুর জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে এখন তিক্ত হয়ে গেছেন, অস্বস্তি হয়ে গেছেন, আর পারছেন না, আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য। শত্রু যতই বড়ই হোক, শত্রু যেখানেই থাকুক না কেন, আপনি কাজটি যদি সঠিক নিয়ম মতো করতে পারেন, আমার বলা নিয়ম মতো যদি করতে পারেন, আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি এই কাজের রেজাল্ট মাত্র অল্প সময়ের ভিতরে পেয়ে যাবেন। আপনার কাজ করতে যতটা সময় লাগবে, এই রেজাল্ট আপনার হাতে আসতে ততটা সময় লাগবে না। তবে একটা কথা, অবহিত কাজে নিষেধ। অবহিত কাজে কেউ কখনো এই কার্যটি ব্যবহার করবেন না। অবহিত কাজে ব্যবহার করে কেউ বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। কারণ অবহিত কাজের উপরে কোনো অনুমতি দেওয়া হয় না। যে মহাশত্রু, যে আপনাকে একের পর এক ক্ষতি করেই যাচ্ছে, যে আপনার খারাপ করছে, আপনি কনফার্ম হয়েছেন, বিগত দিন যাবৎ শত্রু যন্ত্রণা সহ্য করছেন, আপনি করতে পারবেন। ঠিক আছে? হঠাৎ একজনের সাথে আপনার একটু কথার লাগলো, একটু বিতর্ক হলো, আর আপনি একটি কাজ করলেন, সেটা ঠিক না, সেটা হবে না। বড় মাপের শত্রু হতে হবে। ঠিক আছে? তো আশা করি আপনারা কয়েকটা কথা বুঝতে পেরেছেন। তো চলুন এবার মূল আলোচনায় যাই। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা কথা বলবো। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়া, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। ঠিক আছে? তো আপনারা আমার সাথে থাকবেন, সাথে থেকে এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র খুব সুন্দরভাবে শিক্ষা করে মানব কল্যাণে কাজে ব্যবহার করবেন, নিজে উপকৃত হবেন, অন্যের উপকার করবেন। তো বন্ধুরা, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে কি হবে, আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেই ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে যাবে, আপনি পাবেন সবার আগে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবার মূল আলোচনায় চলে যাই। এই কাজটি কিসের জন্য? ভিডিওর থাম্বনেইলে এত সময় দেখেছেন আপনারা, থাম্বনেইলে যেটা দেখেছেন এটাই ঠিক। শত্রুকে একথায় পঙ্গু করে মারা, অনেক কথায় থাকবে না সে। এত কথা ইউটিউব চ্যানেলের গাইডলাইন মেনে চলতে হয়, সেখানে সবকিছু বলা সম্ভব না। কষ্ট করে সবকিছু বলা সম্ভব না, ভাষায় বুঝে নেবেন অনেকটাই। আজকে আমি এই ক্ষেপণাস্ত্রর থেকেও বেশি বলতে পারেন, যেটা আপনাদের হাতে তুলে দিলাম। বারবার বলে অবহিত কাজে ব্যবহার নিষেধ, অবহিত কাজে ব্যবহার করলে নিজে বিপদে পড়ে যাবে। তো বন্ধুরা, এই কাজটি কিভাবে করবেন? সংক্ষিপ্তভাবে কাজটি করা যায়। কাজটির ক্ষমতা অনেক বড়, এত বড় ক্ষমতা, এই কাজ না করা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না এর ক্ষমতা কি। কিন্তু এই কাজটি করতে আপনার সময় লাগবে সংক্ষিপ্ত একটু সময়।
অনেক সময় ছোট কাজ করতে অনেক বড় বেশি সময় লাগে, আবার অনেক সময় বড় কাজ করলে যদি জানা থাকে ছোট সময় হয়ে যায়। তো সেই কাজটি করতে হলে আমাদের একটি জিনিসের প্রয়োজন হবে, একটি নকশার প্রয়োজন হবে, মানে যন্ত্র। আমরা যন্ত্রটি একবার দেখে আসি। যন্ত্রটি দেখে এসে এই যন্ত্র সংক্ষিপ্তভাবে আপনি কেমনে করবেন এবং কোনখানে ব্যবহার করবেন বলে দিচ্ছি। চলুন যন্ত্রটি থেকে আসি। এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন। এই যন্ত্রটি যেভাবে অঙ্কন করা আছে, উপরে একটি বৃত্ত আঁকা আছে, নিচে একটি মানুষের ছবি আছে, মানে যেভাবে যন্ত্র আছে একই সাথে দুটি যন্ত্র এই যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবে অঙ্কন করতে হবে, কোথাও যাতে কোনো ভুল না হয়। তবে এই কাজ করবেন অমাবস্যা রাতে। এই কাজ করতে হবে অমাবস্যা রাতে। রাতে বলতে রাত 12টার পরে, ঠিক আছে? আর এই কার্যগুলি কখনো ঘরের বাইরে বসে করা ভালো, বা যদি আপনার ঘরের বাইরে যেমন নদীর কিনারায় বসে করা যায়, কোনো বৃক্ষ গাছের নিচে বসে করা যায়, কোনো গভীর জঙ্গলে বসে করা যায়, এবং কোনো তিন রাস্তার মোড়ে মুখে বসে করা যায়, কোনো ক্ষেতের তিন আলোয় বসে করা যায়। এগুলো ভালো করা, বাড়ি বা বাসা বাড়িতে এই কাজগুলি করা ঠিক না। এরপরে যদি কেউ এককভাবে নিজে এরকম একটি ঘর আছে আপনার, শুধু আপনিই থাকেন আর কেউ থাকেন এখানে, সেক্ষেত্রে আপনি সেখানেও আপনার শিব মতন করতে পারেন, ঠিক আছে? তো আবারও বলি, অবৈধ কাজে কেউ ব্যবহার করবেন না, কিন্তু বারবার বলে নিষেধ করে দিলাম। তো বন্ধুরা, এই যন্ত্রটি সাদা কাগজে অঙ্কন করতে হবে আপনাদের। সাদা কাগজের অভাবে কি সেটাও বলবো। নিয়মটি মনোযোগ সহকারে শুনবেন। মনোযোগ সহকারে নিয়ম শুনে এলেই কিন্তু কাজের একটি ধারণা বুঝতে পারবেন, এবং আপনাদের ভিতরে একটি কাজের যে একটি আগ্রহ, কাজের যে একটি লক্ষ্য, সেটি কিন্তু আপনাদের ভিতরে চলে আসবে। নিয়মগুলি, যে কোনো কাজের নিয়মগুলি যখন আপনারা ফলো দিয়ে শুনবেন, তখনই দেখবেন আপনাদের ভিতরে একটি বিশ্বাস তো বা কিছু একটি আপনাদের ভিতরে কাজ করছে, মনের ভিতরে কিছু একটা হচ্ছে। বিশ্বাস হলে হবে, বিশ্বাস না হলে আপনার ভিতরে এরকম কিছু হবে না, ঠিক আছে? তো চলুন একটু একটু করে আপনাদেরকে নিয়মগুলি বুঝিয়ে দিচ্ছি আমি। এই যে বললাম বিকল্প, আপনার সাদা কাগজে এই কাজটি কিন্তু যদি আপনারা করেন, সিকিউরিটি আমি দিতে পারবো না, কারণ সাদা কাগজটা দুর্বল। আর এই কাজ করার জন্য সর্বশক্তি কালো বিড়াল, আপনারা যে কোনোভাবে কালো বিড়ালের চামড়া সংগ্রহ করবেন। কালো বিড়ালের চামড়া সংগ্রহ করে সেই চামড়ার উপরে এই 4টা যন্ত্র অঙ্কন করবেন, ঠিক আছে? আর শত্রু চলাচল করে সেই রাস্তা থেকে তার পায়ের তলা থেকে একটু ধুলো বালি বা মাটি এনে, যেখানে সে পা রাখে পায়ের ছাপা পড়ে, আপনি 4টা মূর্তি তৈরি করবেন। 4টা মূর্তি তৈরি করবেন। বিশেষভাবে যদি শত্রুর পায়ের নিচের মাটি আপনারা সংগ্রহ করতে না পারেন, দরকার নাই, তাহলে কি করবেন? কালী দেবতার মন্দিরে চলে যাবেন। সে কালী দেবতার আসন থেকে, মানে স্থান থেকে, আসনের বা যেখানে যে কালী দেবতা যেখানে রাখা হয় সেই সংগ্রহ করবেন। মাটি সংগ্রহ করে ওই মাটি দিয়ে, ঠিক আছে, ওই মাটি দিয়ে 4টা মূর্তি তৈরি করবেন। 4টা মূর্তি তৈরি করে যে 4টি যন্ত্র অঙ্কন করেছেন, সেই যন্ত্র 4টা মূর্তির পেটের ভিতরে ভরে দিবেন। ভরে দিয়ে সেটাকে আপনারা কোথায় রাখবেন?
4 রাস্তায় চলে যাবেন। 4টি রাস্তা আছে, এমন জায়গায় চলে যাবেন। গিয়ে 4 রাস্তার, আমি কিন্তু সংকোচ নিয়ে বলছি, কিন্তু অনুমতি বারবার বলি কাউকে দিব না। 4 রাস্তার 4 স্টেপে 4টা মূর্তি পুঁতে দিবেন। পুঁতে দিয়ে আপনি চলে আসবেন। কাজ কিন্তু শেষ। বাড়ি আসার আগে রেজাল্ট হয়ে যাবে। যদি শত্রু হয় সঠিক, আর যদি ভুল হয় তাহলে আপনারও কিন্তু বাড়ি আসার আগে পথে বই আপনার রেজাল্টও হয়ে যাবে। এবার বুঝবেন কি করবেন। অস্ত্র প্রয়োজন দিয়েছি, কুফরি শক্তি, কোনো ভুল হয়নি। এই কুফরি প্রয়োজন না, তারপর দিলাম আপনাদেরকে। জবান দিয়েছিলাম চীন থেকে এসে ভালো কিছু দেব, সেটাই দিলাম। আরও কিছু দেব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবো। জয় গুরু।